কিরে, বউয়ের ভেড়া হয়ে গেছিস নাকি? আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলেন এই কথাটা তার ছেলেকে, মানে আমার স্বামীকে। সারাদিনের রান্নাবান্না, ছেলেকে পড়ানো, ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে, মনে হয় আর বুঝি আজ রাতে রুটি বানাতে পারবো না সবার জন্য। তখন কখনো কখনো আমার বর বলে, রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি, বরং তুমি এখন বিশ্রাম নাও। এহেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে উঠেন, বাবু, কী সব আবল তাবল বকছিস? বাইরের রুটি কি আমরা খাই? তোর বাবা এই বয়সে এসে দোকানের রুটি খাবেন তোর বউয়ের বিশ্রাম নেওয়ার জন্য? বউয়ের ভেড়া হয়ে গেলি নাকি? আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলে। সে ভেড়া নয়, পুরুষ সিংহ, এটা প্রমাণ করতেই বোধহয় বলে বসে, হ্যাঁ মা, সেটা হয়তো ঠিক, বাবার বাইরের রুটি খাওয়া উচিত নয়। তারপর আমার দিকে ফিরে বলে, তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও না গো। আমিও চুপচাপ কাজে লেগে যাই। কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না। আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায়, পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির, তখনও সেটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি। শ্লেষ ভরা গলায় বলেন, শ্বশুর বাড়ির চাকর হয়ে গেলি যে, নিজের ব্যক্তিত্ব খুঁয়ে বসিস না বাবু। আমার বর আবার কেমন যেন বদলে যায় এরকম কিছু শুনলে। সে শ্বশুর বাড়ির চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো বলে দেয়, আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্পটা করা, তুমি জানিয়ে দিও। আমিও সম্মতিসূচক ঘাড় নাড়ি চুপচাপ, কারণ ওই একটাই, কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না। আমার ননদ শিউলির বিয়ে হয় রিসেন্টলি, লাভ ম্যারেজ। ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো, উচ্চ পদে চাকরি করে, ব্যবহারটাও চমৎকার। সেদিন দিরাগমনে এসেছিল ওরা। যখন ওরা চলে যাচ্ছিল তখন শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন, বাবা, আমাদের মেয়েটাকে দেখো, সব সময় ওর পাশে পাশে থেকো, ওকে কখনো কষ্ট পেতে দিও না। অনির্বাণ হেসে বলল, আমি সব সময় শিউলির পাশে আছি আর ওর পাশেই থাকব। আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম, যাতে শিউলির উপর কোনো চাপ না পড়ে। ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমিই দেখব। ওকে বলেছি যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি, ও সারা জীবন তাই থাকবো। আর আমি আপনাদের বলছি, আমিও এবার থেকে আপনাদেরই আরেক ছেলে, যে কোনো সময়ে পাশে পাবেন আমাকে। জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি। তারপর থেকে গত 4 দিন বাড়িতে চলছে শুধু অনির্বাণের প্রশংসা, এমন নাকি ছেলেই হয় না। শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হীরের টুকরো জামাইয়ের গল্প। অনির্বাণ ছেলেটা একেবারেই বউয়ের ভেড়া। গতকাল ডিনার টেবিলে বসে বলে ফেললাম কথাটা। কি আজে বাজে কথা বলছো? চেঁচিয়ে উঠলেন শাশুড়ি। ঠিকই বলছি, যেমন বউয়ের ভেড়া তেমনই ব্যক্তিত্বহীন। বৌমা, মুখ সামলে কথা বলো। শ্বশুর শাশুড়ি দুজনই ধমকে উঠলেন আমায়। কেন মা, আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরের রুটি আনতেই চাইলেই তো সে বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায়। তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলো শুধু যাতে বউয়ের উপর চাপ না পড়ে, তাই? তাহলে
আপনার যুক্তি অনুসারে তো সে আরও বড় ভেড়া। আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায়, শ্বশুরবাড়ির চাকর হয়ে যায়। তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে, তাহলে সেও তো ব্যক্তিত্বহীন, তাই না? কিন্তু যেই যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকেছেন, সে একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন? যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন, সে একই কাজ করলে জামাইকে হীরের টুকরো বলছেন কেন? সব সময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখটা খুললাম। ঝগড়া করিনি, শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা, আর নির্বাক করে দিলাম উনাদের দুজনকে। সেদিন আর কেউ কিছু বললেন না, চুপচাপ খেয়ে উঠে গেলেন। আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন, বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকেই নিয়ে আসি। আমার আর কোনো আপত্তি নেই রে বাবা, জীবনে অনেক ভুল করেছি, আর নয়। আমার এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারের, ছেলের বউয়ের বেলায় একরকম, মেয়ের বেলায় অন্যরকম। প্লিজ সমাজের প্রত্যেকটা বড়জনদেরকে, গুরুজনদেরকে আমি বলবো আপনারা এই ধারা থেকে বেরিয়ে আসুন। ভালো থাকবেন সবাই।